হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। আর এই দোয়াই করি যে সবাই সব সময় অনেক বেশি ভালো থাকেন। আর আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে আমার আজকের লাঞ্চ ব্লগটি শেয়ার করছি। তো আজ লাঞ্চের জন্য রান্না করছি বেগুন দিয়ে ইলিশ মাছ। তো বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য আমি ইলিশ মাছ বের করে নিয়েছি। ইলিশ মাছটা আমার আগেই কাটা ছিল ফ্রিজে। আর বেগুনটাও কেটে নিলাম, একটু ছোট করে কেটে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে। বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না এর আগেও আমি করেছি অনেকবার, কিন্তু আজকে বেগুন দিয়ে ইলিশ মাছটা একটু অন্যরকম করে রান্না করছি। কারণ বেগুনের তরকারি বা বেগুন আমার কাছে অনেক ভালো লাগে। আর ইলিশ মাছে বেগুনটা খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। তো আজকে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য প্রথমে আমি ইলিশ মাছটা ম্যারিনেট করে নেব সব মশলা দিয়ে। আর ইলিশ মাছে তো তেমন কোনো মশলার প্রয়োজন হয় না, পেঁয়াজ আর মরিচ, লবণ, হলুদ এগুলো হলেই চলে। আর অন্য মশলাও দেওয়া যায়, সেটা যার যার ইচ্ছা। তো আমি অন্য মশলা দেই না, আমার ভালোও লাগে না, মনে হয় যে ইলিশ মাছের ফ্লেভারটা ভালো পাওয়া যায় না। তো ইলিশ মাছটা ম্যারিনেট করার জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ, একটু শুকনা মরিচের গুঁড়া দিয়েছি, আর হলুদ, লবণ আর তেলটাও দিয়ে দেব। তেলটা দিয়ে একবারই ম্যারিনেট করে রেখে দেব। তবে তেলটা সরিষার তেল দিলে ভালো হয়। আমার কাছে সরিষার তেলটা বেশি ছিল না, তাই আমি সয়াবিন তেলটাই দিলাম, খাবার তেল যেটা এটাই দিলাম। সরিষার তেলটা দিলে বেশি টেস্টটা ভালো হয়। তো এখন আমি তেল দিয়ে আর সব মশলা দিয়ে মাছটা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর ম্যারিনেট করে রেখে তারপর আমি বেগুনটা আলাদা একটু ভেজে নেব, হালকা একটু ভেজে নেব বেগুনটা। আর বেগুনটা ভাজবো একটু হলুদ লবণ মাখিয়ে, তারপর ভেজে নেব। আর বেগুনেও এখন আমি হলুদ আর লবণটা মাখিয়ে নিচ্ছি। হলুদ লবণ মাখিয়ে আমি এটা আলাদা চুলায় ভেজে, একটা প্যানে তেল গরম করে আমি ভেজে নেব। খুব বেশি সময় ধরে ভাজবো না, অল্প কিছুক্ষণ ভাজলেই হয়ে যাবে, কারণ এটা তো রান্না করব। আর মেধা আজকে হিজাব পরেছে, ও আমাকে হিজাব পরতে দেখে। তো আজকে বায়না ধরেছে, মা আমাকে হিজাব পরিয়ে দাও। তো ওকে একটু পরিয়ে দিলাম, কোনো রকম পেঁচিয়ে দিয়েছি আর কি। ও পরে অনেক খুশি, ওর বাবাকে দেখাচ্ছে। আর চুলায় একটা প্যান আমি গরম করে নিলাম, আর অল্প একটু তেল দিয়ে নিয়েছি প্যানে। তেল দিয়ে বেগুনটা আগে একটু ভেজে নিচ্ছি, কারণ বেগুনটা একটু ভেজে নিয়ে তারপর উঠিয়ে রাখবো। আর এতক্ষণে মাছটাও বেশ ভালো করে ম্যারিনেট হয়ে যাবে। মাছের ভিতর যে মশলাগুলো দিয়েছি ওগুলো ভালো করে মাছের ভিতর চলে যাবে, আর ততক্ষণ আমার বেগুনটাও ভাজা হয়ে যাবে। আর ইলিশ মাছের তরকারি বা ভুনা যেটাই হোক, রান্না করতে অনেক ভালো লাগে, কারণ সহজেই রান্নাটা হয়ে যায়, মশলাও কম লাগে, তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যায়। তো বেগুনটা আমার ভাজা হয়ে গিয়েছে, বেগুনগুলো এখন আমি সব উঠিয়ে নিচ্ছি। এরপর মাছটা দিয়ে দেবো চুলায়। বেগুনগুলো তো উঠিয়ে নিয়েছি, আর ওই প্যানটায় আমি এখন মাছগুলো ঢেলে দিলাম। মাছগুলো সব ম্যারিনেট হয়ে গিয়েছে, এখন আমি চুলায় দিয়ে দিলাম। আর এই মাছটা এখন আমি পানি দেব না, পানি ছাড়াই অল্প আছে একটু রান্না করব। তো মাছটা আমি চুলায় দিয়ে একটু পরেই ঢাকনাটা দিয়ে দেব, কারণ ঢাকনা দিলে মাছের ভেতর থেকে যে পানিগুলো আছে ওটা বেরিয়ে আসবে, আর ওটা দিয়েই মাছটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে, মশলাটাও হয়ে যাবে। আর মাছটা একটু ভাজা ভাজাও হয়ে যাবে, কারণ আলাদা করে আমি মাছটা ভাজিনি,
অল্প আঁচেই ভেজে নিচ্ছি মাছটা এভাবে। এখন আমি মাছটা ঢেকে দিলাম একটা ঢাকনা দিয়ে, আর 3-4 মিনিটের জন্য এভাবে আমি রেখে দিয়েছি। 3-4 মিনিট পর উঠিয়ে নিলাম। এরপর দেখলাম যে মাছের ভেতর থেকে অনেক পানি বেরিয়েছে। আর এরপর আমি মাছটা একটু উল্টে নিয়েছি। একটা সাইড বেশ সুন্দর ভাজা হয়ে গিয়েছে, মশলাটাও সাথে ভাজা হচ্ছে। আর দুইটা সাইড ভাজা হওয়ার পর আমি বেগুনগুলো এখন সব দিয়ে দিলাম। যে বেগুনগুলো আমি ভেজে রেখেছিলাম ওই বেগুনগুলোই সব দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ মাছের সঙ্গে বেগুনগুলো একটু জালে রেখে, মানে আঁচে রেখে, অল্প আঁচে রেখে তারপর একটু পানি দিয়ে দেব। আর খুব বেশি পানিও দেব না, কারণ বেগুনগুলো আগে থেকেই ভাজা আছে আর মাছটাও তো ভাজা হয়ে গিয়েছে। আর ইলিশ মাছ খুব বেশি ভাজারও দরকার হয় না। তো এখন আমি পানি দিয়ে দিলাম, যেটুকু ঝোল রাখবো। ঝোল তো রাখবো না, ওরকম একটু মাখা মাখা থাকবে। আর অলরেডি সুন্দর ফ্লেভার আসতে শুরু করেছে। পানি দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে আবার একটু ঢেকে দিলাম, কারণ জালটা ভালো করে ওঠার জন্য একটু ঢাকনা দিয়ে দিলাম। তো জালটা ভালো করে উঠে যাওয়ার পর আমি ঢাকনা উঠিয়ে ফেলেছি। আর মাছটাও আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে, কারণ এই পানিটা টানতে খুব বেশি সময়ও লাগবে না। আর বেগুনটা যেটুকু সেদ্ধ হতে বাকি আছে এটুকুও এই সময়ে হয়ে যাবে। তো ঝোলটা প্রায় টেনে গিয়েছে। আর আমি চুলার চালটাও বন্ধ করে দিয়েছি, কারণ ঝোলটা এখন মাখা মাখা হয়ে গিয়েছে। আর এই অবস্থায় ঝোলটা আমি রাখতে চাচ্ছি, তাই চুলার চালটা বন্ধ করে দিলাম। তো দেখতে বেশ ভালোই লাগছে, আর আমার মনে হয় টেস্টটা খারাপ হবে না, বেশ ভালোই হবে। আর রান্না শেষ করার পর আমি মাছটা এখন প্যান থেকে উঠিয়ে নিচ্ছি একটা পাত্রে। আর মেয়েটাকেও আমি খাওয়াবো, কারণ রান্না শেষ হওয়ার পর মেয়েটাকে প্রথম খাওয়াই আমি। আর মেধা তো ইলিশ মাছ বেশ পছন্দ করে, তাই ওকেই প্রথমে আমি দেব। হয়ে গেল আমার বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না। আর রান্না বাড়া শেষ করে আমি একটু জুস খাচ্ছি, কারণ পানির পিপাসা পেয়েছে। তো চিন্তা করলাম একটু জুসই খাই, অ্যালোভেরার জুস খাই, যেহেতু অ্যালোভেরা আমার ফ্রিজে আছে। আমি অ্যালোভেরার জেলটা বের করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, আর এইভাবে অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায় অ্যালোভেরার জুসটা। তো আমি জুস বানানোর জন্য তোকমা ইসবগুল নিয়েছি 2 চামচের মতো, একটু সুগার দিয়েছি, আর ম্যাঙ্গো জুস একটু দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য। আর এখন একটু অ্যালোভেরা দিয়ে দিচ্ছি। অ্যালোভেরার জুস খেতে পারলে আসলে অনেক ভালো হয়, বিশেষ করে এই গরমের সময় যদি 1 গ্লাস অ্যালোভেরা জুস খাওয়া যায়, সেটা শরীরের জন্য অনেক ভালো হবে। শরীর ঠান্ডা থাকে, পেট ভালো থাকে। তোকমা ইসবগুলো তো পেট ভালো রাখে, হজম শক্তি বাড়ায়। আর এই জুসটা আমি খাচ্ছি কারণ শরীরে অনেক এনার্জিরও প্রয়োজন আছে, আর অ্যালোভেরাতে অনেক গুণাগুণ আছে, যেটা আমাদের প্রত্যেকের শরীরের জন্য খুবই উপকারী। আর সুস্থ থাকতে হলে আমাদেরকে অনেক কিছুই ট্রাই করতে হয়, খাবার দাবারও চিন্তা করে খেতে হয় আসলে কোনগুলো আমাদের শরীরের জন্য ভালো। আর যেহেতু সারাদিন কম পরিশ্রম হয় না, আমরা মায়েরা যারা আছি আসলে ঘরে মনে হয় যে ঘরে বসে থেকে কি কাজ, অনেক কাজই থাকে। আর ইলিশ মাছ রান্না শেষ করে এরপর আবার আমি একটু কুমড়ো ভাজি করছি মেধার জন্য। মেধা আবার বায়না ধরলো যে কুমড়ো ভাজি খাবে, তাই ওকে একটু কুমড়ো ভাজি করে দিচ্ছি।
আর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ঘণ্টাখানেক পর একটু চা খাচ্ছি, কারণ ভাত খাওয়ার পর বেশ ঝিমুনি আসে, ঘুম পায়। তো এই সময়টা আমার চা খেতে বেশ ভালোই লাগে। তো ভিউয়ার্স, এই সাথে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।